হ্যালো, ওয়েলকাম টু আইসাস হোম কিচেন। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজ শনিবার, রমজান মাসের জন্য খুব দোয়া দরুদ পড়ে আনন্দের সঙ্গে আছেন। ফাইনালি আজ সবার রিকোয়েস্টে সেহরির ব্লগ বানিয়ে ফেললাম। অত রাতে ক্যামেরা হাতে করতে ইচ্ছা করে না, তাই করা হয় না। আচ্ছা, এখানে আমি রাত 3টের সময় উঠেছি সেহরির খাবার রেডি করার জন্য। আমি একদম দুধ ভাত বা ঝোল ভাত খেতে পারি না। কড়াতে সামান্য একটু তেল দিয়ে ডিমটা আমি পোচ করে নেব। এখানে কড়ায় অল্প তেল দিয়ে ঢাকা দিয়েছি, দিয়ে তারপরে উঠিয়ে নিচ্ছি। সাথে 2টো ব্রাউন ব্রেড আর 1 গ্লাস দুধ নিয়ে আমি সেহরিটা খেয়ে নেব। সেহরি খাবার পর আমি রোজার নিয়ত করে নিয়েছি। তারপরে রান্নাঘরে এসে আমি রান্নাঘরগুলো থেকে সমস্ত মাজা ঘষা কমপ্লিট করে রান্নাঘরটা মুছেও নিয়েছি। রমজান মাস খুব বরকতময় মাস। এই সময় সারাক্ষণ যে কোনো একটা আমল আপনি মুখে রাখুন। এসা বাদ সব কাজকর্ম শেষ করে আল্লাহকে বেশি বেশি ইয়াদ করুন। এই সময় আল্লাহ পাক আপনার দোয়া বেশি বেশি কবুল করেন। আচ্ছা, এখানে আমি রান্নাঘর পরিষ্কার করে অজু করে নিলাম, নিয়ে নামাজ পড়তে বসে গেলাম। নামাজ শেষ করে আমি কোরআন শরীফ পড়লাম কিছুটা, তারপরে সূরা ইয়াসিন পড়লাম। সূরা ইয়াসিন হলো সবথেকে বড় দোয়া। যে কোনো বিপদে এক মনে আল্লাহ পাককে স্মরণ করে এই দোয়া পড়লে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। গত দিনের কিছু কাপড় জমে যাওয়া সেহরির পর ওয়াশিং মেশিনে দিয়ে সেগুলো আমি কেচে নিলাম। তারপর এক এক করে সেগুলো আমি তুলে নিলাম, রোদে দিয়ে দেবো। কেশুতি পাতা, জবা পাতা, কালমেঘ পাতা ও তুলসী পাতা মঞ্জুরি সহ আর যে কোনো একটা নারকেল তেল, সব পাতাগুলি আমি রোদে শুকিয়ে নেব। একটা নির্দিষ্ট সময়ের পর চুল ঝরবে আবার গজাবে, এটা প্রাকৃতিক নিয়ম। যদি পরিমাণের থেকে একটু বেশি ওঠে তাহলে আমাদের মনটা খারাপ হয়ে যায়, তাই না? এই প্রবলেমটা আমাদের কম বেশি সবার হয়ে থাকে। সুষম খাবার না খাওয়া, পেট না পরিষ্কার হওয়া। পাতাগুলি শুকিয়ে গেলে একটা লোহার কড়াই একদম নিভে আঁচে একে হতে দিতে হবে। এক্ষেত্রে আঁচ বাড়ালে হবে না, তাহলে তেলের যে ঔষধি গুণ তাহলে আর থাকবে না, পুড়ে যাবে। তেলটা আমি কাঁচের বোতলে রাখবো, মাঝে মাঝে রোদে দিতে হবে মাথায় দেবার সময়। আমার নানিমা নারকেল কেটে কুড়ে তেল বার করে এই সমস্ত জিনিস মিশিয়ে আমাকে মাখাতেন। তাতে আমার খুব উপকারী হয়েছিল। তাতে আমার চুল বড় ও সিল্কি থাকতো। আমাদের বোঝার বয়স থেকে মৃত্যুর আগ পর্যন্ত ছেলে কিংবা মেয়েদের রং, রূপ, শিক্ষাগত যোগ্যতা, হাইট, ওয়েট এইসব নিয়ে নিজেদের চেনা জানা লোকের কাছে অনেক খোঁচা শুনে থাকি। এক্ষেত্রে ছেলেদের থেকে মেয়েদের একটু বেশিই শুনতে হয়। যেমন, তোমার বয়স হয়ে গেছে, বিয়ে হয়নি, বিয়ে হয়েছে তো বাচ্চা হয়নি। ইস, কতগুলি মেয়ে, একটা ছেলে হয়নি, ছেলে হলেও সে দুষ্টু দুষ্টু, পুরো মায়ের মতো হয়েছে। আমরা আর ভাববো না মেয়েরা শুধু মা হবে, মেয়েরা অন্যের বউ হবে আর ঘরের মধ্যে আবদ্ধ থাকবে। প্রত্যেক বাবা মার উচিত ছেলে আর মেয়ের মধ্যে না পার্থক্য করা, মেয়েদেরকে উপযুক্ত লেখাপড়া শিখিয়ে নিজের পায়ে দাঁড় করান, তারপরে বিয়ে দিন। বিশ্বাস করুন, মেয়েদের আর কান্না করতে হবে না। সকালে যে কাপড়গুলি আমি মেশিনে ধুয়েছিলাম সেইগুলো এখন রোদে শুকিয়ে গিয়েছে। সেইগুলো আমি ভালো করে গুছিয়ে নিয়ে তার ঠিক মতো জায়গায় আমি রেখে দিচ্ছি। এই তো, আপনাদের সাথে গল্প করতে করতে সব কাজগুলো আমার মিটে গেল। এরই মাঝে আমি নামাজও পড়েছি, গোসলও করেছি। এরপর আমি ইফতারের জন্য রান্নাবান্নার দিকে যাব। আজকের আমি আলু কাবলি করেছি, তাই রাইস কুকারে ভাত চড়িয়ে তার মুখে আলু আর ডিম সিদ্ধ দিয়েছি। ডিম সিদ্ধ ইফতারের জন্য। আলু কাবলি করার জন্য যা যা জিনিসের প্রয়োজন সব আমি টাটকা তুলে আনি। চলুন, প্রথমে যাব আমি লঙ্কা বাগানে। সব লঙ্কার আমি নাম জানি না, আপনারা জানলে কমেন্টে আমাকে জানাবেন, কেমন? সব রকম গাছ আছে লঙ্কার। দেখুন, এই গাছটা সব থেকে আমাকে বেশি ভালোবাসে। সারা মাস ধরে আমাকে লঙ্কা দিল, মরে যাচ্ছে তবুও কতগুলি লঙ্কা আমাকে উপহার দিল। দেখুন, সারা বছরই আমাকে লঙ্কা দিল এরা, জানেন? আমাকে একটুও কিনতে হলো না বাইরে থেকে। এই লঙ্কা গাছে লাল লঙ্কাগুলো আমি পেড়ে নেব, শুকনো লঙ্কাটা আমি রেখে দেবো, আবার চারা বসাবো। দেখুন কতটা লঙ্কা, বেশ কয়েকদিন আমার চলে যাবে। এই লঙ্কা গাছটা
লাল লঙ্কা, কিন্তু খুব ঝাল হয় জানেন। পুঁই শাক গাছ বসিয়েছি, একটুকু বসিয়েছি কত বড় হয়ে গেছে। আর এই যে দেখছেন টমেটো গাছটা, এই টমেটো গাছটা সারা বছর টমেটো খাওয়ালো আমাকে, আবার হয়েছে দেখুন, এক গাছ ফুল, ছোট ছোট টমেটো। এই ধনেপাতা গাছটাও খুব আমার সারা বছর খেলাম। এখন রোদে হলুদ হয়ে যাচ্ছে বলে আমি রুমের ভেতর তুলে এনেছি, আমার বারান্দায় রাখা আছে। লেবুও দেখুন হয়েছে, এই লেবুটাও কাটবো, কিন্তু কাঁটা বড্ড জানেন, একটা কাঁচি দিয়ে কাটছি। চটপটি বানানোর সব কিছুই পেয়ে গেলাম, ধনেপাতা, কাঁচা লঙ্কা, লেবু। আপনারা জানেন আমি ছোলা সেদ্ধ করে ফ্রোজেন করে রেখেছিলাম, সেই ছোলাটা আগে থাকতে একটু বার করে রাখলাম। দেখি আলুগুলো সিদ্ধ হয়ে গেছে কি না। কিছুটা আলু আমি ভাতে ভর্তা করে খাবো বলে রেখে দিলাম। এবার ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি ইফতারের জন্য। ডিমগুলো প্রথমে ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে আমি ছুরি দিয়ে দুভাগ করে নেব, নিয়ে নুন মরিচ ছড়িয়ে ইফতারে আমি পরিবেশন করব। এরপরে আলুটা আমি ছিলে নেব। আলুটা আমি ছুরি দিয়ে কাটবো না, হাত দিয়ে ভেঙে ভেঙে নেব। দেখুন একদম মিহি করে পিসবো না, একটু থাকবে দানা দানা মতো, ওইটাই। আপনারা একবার চেষ্টা করবেন, দেখবেন খুব ভালো লাগে এরকম হাতে মাখা চটপটি। সবগুলো আলু ছিলে আমি হাতে ভেঙে নিয়েছি। এবারে ছোলা দিলাম, শসা দিলাম, পেঁয়াজ দিলাম, আগে থাকতে লেবু, লঙ্কা আর ধনেপাতা কেটে রেখেছি। লেবুতে কতটা রস দেখুন, গাছের একেবারে টাটকা লেবু তো। একটু বিট লবণ দিলাম, একটু ভাজা মশলা দিলাম, নিয়ে ভালোভাবে মাখবো। আর কিছুই দেবো না জানেন। এই ভাজা মশলাটা জিরে, ধনে, শুকনো লঙ্কা, গোলমরিচ সব একসাথে একটা শুকনো খোলায় ভেজে পিষে নিলে হয়ে যাবে। এখানে আমার চটপটিটাও হয়ে গেল। আজকের আমাদের ইফতারের আয়োজন ছিল তরমুজ, শাকালু, আপেল, শসা, কলা, মোসাম্বি লেবু, চটপটি, বেদানা, আঙ্গুর, খেজুর, ছোলার ডালের সালাদ, পেঁয়াজু, শরবত, ডিম সিদ্ধ, মাংস, আলু, আলু ভর্তা, ডাল আর ভাত। আজকের আমার ভিডিওটা যদি কোনো কারণে আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর কেমন হয়েছে একটা কমেন্ট দিয়ে জানাবেন। সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। থ্যাংক ইউ।